আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আপনাদের অনেক সময়ই বিভিন্ন ইকুয়েশনের গ্রাফ আঁকতে হয়। তো আপনারা চাইলে সফটওয়্যার ইউজ করতে পারেন। গ্রাফ আঁকার জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার হচ্ছে ম্যাটল্যাব। আমরা ম্যাটল্যাব ইউজ করি যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করি। কিন্তু যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করে না তাদেরও অনেক সময় বিভিন্ন গ্রাফের আকৃতি কীরকম বা হচ্ছে কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য জাস্ট সিম্পলি গ্রাফটা দেখতে কীরকম সেটা অনেক সময় প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি ম্যাটল্যাব ইনস্টল করে সেখান থেকে হচ্ছে প্লট এঁকে মানে এটা অনেক ডিফিকাল্ট। তো আমি আপনাদের খুব সহজ একটা ওয়ে আজকে দেখাবো। যদি আপনাদের পিসিতে জাস্ট নেট কানেকশন থাকে তাহলে আপনি ইজিলি দেখতে পারবেন যে বিভিন্ন গ্রাফ কীরকম। তো কথা না বাড়িয়ে চলেন আমরা একটা ওয়েব ব্রাউজারে যাই। আমরা হচ্ছে এখানে লিখব ডেসমোস গ্রাফ। ওকে ফাইন। এই যে আমাদের প্রথমেই সেই ওয়েবসাইটটা চলে আসছে। এখন হচ্ছে আমরা ওয়েবসাইটে যাব। এই যে চলে আসছে হচ্ছে আমাদের ইন্টারফেস। এখন আমরা এখানে এই যে এই জায়গাটাতে যদি আমরা ইকুয়েশন লিখি এখানে সাথে সাথে দেখা যাবে। আমি একটু দেখাচ্ছি। ধরুন আমি লিখলাম y ইকুয়াল এক্স। এই যে সাথে সাথে এখানে চলে আসছে y ইকুয়াল এক্স এর গ্রাফ। এটা মূল বিন্দুগামী স্ট্রেট লাইন, এটা বুঝতেই পারতেছেন। এখন মনে করেন আমি আরেকটা গ্রাফ আঁকতে চাই, y ইকুয়াল 2x এর গ্রাফটা কীরকম সেটা আমি দেখতে চাচ্ছি। তাহলে y ইকুয়াল 2x। এই যে চলে আসলো y ইকুয়াল 2x। অনেক সময় আপনাদের এরকম প্রয়োজন হইতে পারে যে আমি y ইকুয়াল x এর গ্রাফটাও দেখব, তার পাশাপাশি y ইকুয়াল 2x এর গ্রাফটা কীরকম সেটাও আমি দেখতে চাচ্ছি। তাহলে আপনি দেখেন এখানে প্রথমে লিখলেন y ইকুয়াল x এর গ্রাফ। এরপর এই যে সেকেন্ড পোর্শনে আপনি যদি যান তাহলে আবার লিখতে পারবেন y ইকুয়াল 2x। এই যে চলে আসলো y ইকুয়াল 2x এর গ্রাফ। এখন কিন্তু আপনি এখান থেকে ডিসিশন নিতে পারতেছেন। এই যে এটা কি নীল কালার, নীল কালারেরটা হচ্ছে y ইকুয়াল 2x। এই যে এখানে দেখা যাচ্ছে ইকুয়েশনের পাশে যে কালারটা সেটা আসলে ওই ইকুয়েশনের গ্রাফটা ইন্ডিকেট করে। এখানে লাল কালারটা হচ্ছে y ইকুয়াল x এর গ্রাফ। এখান থেকে আপনি দেখেই কিন্তু বুঝতে পারতেছেন এই গ্রাফের স্লোপ বা ঢাল বেশি, সেজন্য এই রেখাটা হচ্ছে অনেক বেশি খাড়া। আপনি আবার যদি y ইকুয়াল 3x এর গ্রাফ আঁকতে চান তাহলে আবার লিখবেন y ইকুয়াল 3x। এটার ঢাল যেহেতু আরও বেশি, ঢাল 3, সেজন্য এই রেখাটা আরও বেশি খাড়া হবে। এভাবে আপনারা চাইলে একসাথে অনেকগুলো গ্রাফ আঁকতে পারেন এই চিত্রের মাধ্যমে এবং আপনারা কম্পেয়ারও করতে পারবেন খুব ইজিলি। এখন মনে করেন আপনার কখনো এরকম প্রয়োজন হইলো যে অনেকগুলো গ্রাফ আঁকার পরে যে একটা গ্রাফ আমি মুছে দিব, তাহলে জাস্ট এখানে গিয়ে একটা ক্লিক করবেন। এই যে y ইকুয়াল 2x গ্রাফটা মুছে গেল। আবার এখানে চাপ দিলে অটোমেটিক চলে আসবে y ইকুয়াল 2x গ্রাফ। এখন গেল হচ্ছে এই সহজ জিনিস। আপনি মনে করেন দেখতে চাচ্ছেন যে y ইকুয়াল এক্স স্কোয়ারের গ্রাফ কীরকম, তাহলে আপনি এখানে লিখতে পারেন y ইকুয়াল এক্স তার উপর পাওয়ার 2। এই যে এখানে জাস্ট হচ্ছে আমি কিবোর্ড থেকে এটা দিলাম। আপনি যদি হচ্ছে আপনার কিবোর্ড থেকে না দিয়ে এখান থেকেও দিতে চান তাহলে এখানে একটা ভার্চুয়াল কিবোর্ড আছে। এই যে এই স্কয়ার ফরম্যাট এখানে আছে, অর্থাৎ আপনি কিভাবে পাওয়ার দিবেন সেটা কিন্তু এখানে দেওয়া যাবে। এখানে আরও অনেকগুলো ফরম্যাট আছে, বিল্ট ইন কিছু ফাংশন আছে, এখানে ত্রিগোনোমেট্রিক ফাংশন। আমি এক এক করে দেখাচ্ছি। তো আগে আমি পাওয়ারটা একটু আরেকবার দেখাই নিই। মনে করেন আমি এখন দেখতে চাচ্ছি y ইকুয়াল এক্স কিউবের গ্রাফটা কীরকম, তাহলে y ইকুয়াল এক্স তার উপর পাওয়ার হচ্ছে কিউব। এই যে এখানে পাওয়ার দিব, অটোমেটিক হচ্ছে পাওয়ার চলে আসছে। এখন আপনি 3 দেন 4 দেন, যাই দেন না কেন ওই রকম আসবে। দেখুন এখানে এই যে কালো কালারটা হচ্ছে y ইকুয়াল এক্স কিউবের গ্রাফ। আপনি যদি বাকিগুলো মুছে দেন, এই যে বাকি সবগুলো আমি মুছে দিলাম, এই যে y ইকুয়াল এক্স কিউবের গ্রাফ। এখন মনে করেন আরেকটু বড় পোর্শনে আপনার দেখতে ইচ্ছা হচ্ছে, এটা তো ছোট রেঞ্জ, তাহলে আপনি জাস্ট হচ্ছে জুম ইন জুম আউট করবেন, অটোমেটিক হচ্ছে আপনি দেখতে পারবেন বাকি পোর্শন। এই যে অনেক ছোট করে ফেললাম, মনে হচ্ছে যে ওয়াই এক্সিসের সাথে একদম লেগে গেছে, কিন্তু আসলে লাগে নাই। যখন হচ্ছে আবার আপনি জুম ইন করবেন তখন হচ্ছে বুঝতে পারবেন। এই তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও আমি কয়েকটা ফাংশন নিয়ে একটু আলোচনা করি। মনে করেন আমি ত্রিগোনোমেট্রিক ফাংশন লিখতে চাচ্ছি, y ইকুয়াল সাইন এক্স এর গ্রাফটা কীরকম সেটা দেখতে চাচ্ছি। তাহলে ফাংশনে যাবেন, গিয়ে হচ্ছে এই যে এখানে দেওয়া আছে ত্রিগোনোমেট্রিক ফাংশন সাইন এক্স। তাহলে এই যে ফাংশন চলে আসলো y ইকুয়াল সাইন এক্স। এখন মনে করেন আবার আপনার প্রয়োজন হইলো y ইকুয়াল কজ এক্স এর গ্রাফটা কীরকম আমি দেখতে চাই, তাহলে y ইকুয়াল এই যে এখানে ফাংশনে যাবেন কজ এক্স।
এই যে চলে আসলো y ইকুয়াল cos x এর গ্রাফ। ঠিক একইভাবে এখানে আরও বেশ কিছু বিল্ট ইন ফাংশন দেওয়া আছে, যেমন সাইন ইনভার্স এক্স এর গ্রাফ কীরকম, y ইকুয়াল সাইন ইনভার্স এক্স লিখে দিলে চলে আসবে। এরকম এখানে আরও অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে। আপনি জাস্ট হচ্ছে একটু এটা নিয়ে ঘাটাঘাটি করলে এ টু জেড বুঝে যাবেন। খুবই মানে ইজি একটা টুল, যার মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো গ্রাফ খুব সহজে ড্র করে ফেলতে পারবেন। ও আরেকটা জিনিস একটু আমি দেখাই, যেটা হচ্ছে অনেক বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে মডুলাস এক্স এর গ্রাফ কীরকম, ওয়াই ইকুয়াল মডুলাস এক্স। আচ্ছা, আমি এগুলো একটু মুছে দেই, ডিলিট করে দিচ্ছি। এই যে সবগুলো ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি ওয়াই ইকুয়াল মডুলাস এক্স এর গ্রাফ। ওয়াই ইকুয়াল দিয়ে এই যে এখানে দেখেন মডুলাস সিম্বল আছে, তাহলে মডুলাস এক্স, এই যে চলে আসলো ওয়াই ইকুয়াল মডুলাস এক্স এর গ্রাফ। এখন মনে করেন যে আমি মডুলাস এক্স এর গ্রাফ চাচ্ছি না, আমি চাচ্ছি ওয়াই ইকুয়াল, আমি এটা কপি করে নেই, কন্ট্রোল সি, এখানে আবার লিখছি কন্ট্রোল ভি। আমি চাচ্ছি ওয়াই ইকুয়াল মডুলাস এক্স প্লাস টু এর গ্রাফ কীরকম, তাহলে হচ্ছে দিলাম প্লাস টু। এই যে চলে আসতে ওয়াই ইকুয়াল মডুলাস এক্স প্লাস টু। এটা তো দেখেই বুঝতেছেন এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান আসতেছে 2, অর্থাৎ এক্স এর মান 0-র জন্য ওয়াই এর প্রথম মানটা আসতেছে 2। এবং এখানে মজার বিষয় হচ্ছে জাস্ট আপনি এখানে একটু একটু চেঞ্জ করে গ্রাফের প্যাটার্ন কীরকম চেঞ্জ হচ্ছে সেটা খুব ইজিলি বুঝতে পারবেন। এবং যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করে তাদের যে গ্রাফ কত বেশি প্রয়োজন, সেটা যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করে শুধু তারাই রিয়েলাইজ করতে পারে। তো আপনি জাস্ট এই ওয়েবসাইটটার মাধ্যমে খুব ইজিলি এই জিনিসটা বুঝতে পারবেন। আরও এখানে অনেক রকমের হইতে পারে, যেমন ওয়াই ইকুয়াল মডুলাস এক্স মাইনাস টু প্লাস টু, সেটার গ্রাফ কীরকম। ঠিক একইভাবে এখানে যদি হচ্ছে আপনি এরকম দেন ওয়াই ইকুয়াল মাইনাস মডুলাস এক্স মাইনাস টু প্লাস টু, দেখেন কীরকম আসতেছে, জাস্ট হচ্ছে ডিরেকশন উল্টায় গেছে। আমি আরেকটু এখানে একটু দেখাই, ওয়াই ইকুয়াল মডুলাস এক্স ছিল, আমি জাস্ট চাচ্ছি ওয়াই ইকুয়াল মাইনাস মডুলাস এক্স এর গ্রাফ কীরকম। এই যে দিয়ে দিলাম মাইনাস, নিচের দিকে চলে গেল, এটা আমি হাইড করে দেই। এই যে একটু জুম আউট করি, এই যে এটা কখনো শেষ হবে না, এই যে এদিকে বাড়তেছে এদিকেও বাড়তেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো বিষয়টা। তো আমার মেইন টার্গেট ছিল এই ওয়েবসাইটটার সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দেওয়া। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় যে কোনো একটা ফাংশনের বা কোনো একটা ইকুয়েশনের গ্রাফ কীরকম সেটা দেখতে মন চায়, আপনারা জাস্ট এখানে কষ্ট করে ইকুয়েশনটা লিখে দিবেন, চমৎকারভাবে এখানে সেই আউটপুটে দেখায় দিবে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে, যাদের এইসব জিনিস প্রয়োজন আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চাইলে এই ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যার এই জিনিসটা প্রয়োজন। তো দেখা হচ্ছে সামনের পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।